নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব খাসির মাংস। তো খাসির মাংস আমি কিভাবে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখতে থাকো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো খাসির মাংস রান্না করার জন্য আমি মশলাগুলো রেডি করে নিয়েছি। এখানে কি কি আছে: পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা, আলু কেটে নিয়েছি। তো এখানে আদা, রসুন আর লঙ্কা, পেঁয়াজ আমি পেস্ট করে নেব। তো এইদিকে আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি খাসির মাংস রান্না করব। তো তেলটা দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে কড়ার গায়ে লাগিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলো ভাজার জন্য আমি তেলে ছেড়ে দিলাম। তারপর দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার আলুগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে আলুগুলো ভাজা হতে থাক আর এদিকে আমি মশলার পেস্টটা বানিয়ে নেব। তো দিয়ে দিলাম লঙ্কা, আদা, রসুন আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর টমেটো। এবার সব কিছু দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এদিকে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমার পেস্টটা তৈরি করতে করতে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। আলুগুলো সুন্দর গোল্ডেন কালার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তো বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনা লঙ্কা। তারপর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এতে পেঁয়াজের গন্ধটা বেরিয়ে যাবে। তো পেঁয়াজগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব পেস্ট করা মশলা। তো পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে এবার নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম মশলাটা যাতে লেগে না ধরে কড়াইতে। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম জিরে বাটা। জিরে বাটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব নেড়ে চেড়ে। মশলাটা ভালো মতো কষানো হলে কিন্তু মশলার যে একটা পেঁয়াজ, রসুন, আদার গন্ধ আছে সেটা বেরিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ধুয়ে রাখা খাসির মাংস। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো বন্ধুরা, মাংস থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন। মাংসের মধ্যে গোটা রসুন দিলে কিন্তু খেতে খুব টেস্টি লাগে। দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব।
খাসির মাংস ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি গলে যায়। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম, আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দেব। আর নেড়ে চেড়ে আমি এই জলটাকে শুকিয়ে ফেলব। জলটাকে শুকিয়ে ভালো করে কষিয়ে তারপর আমি আবার জল দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে মশলার সাথে কষিয়ে নিব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। তো দেখো বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিব, তার কারণ মাংসটা কিন্তু কষাতে কষাতে গলে গেছে। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। তো দেখো বন্ধুরা, মাংসটা কিন্তু ঝোল দেওয়ার পর ফুটে উঠেছে, দেখতে কত সুন্দর হয়েছে। এইবার একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। তো বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খাসির মাংস ভীষণ ভালো লাগে খেতে। তো আমার মাংস রান্না কিন্তু রেডি হয়ে গেছে, আমি একটা বলের মধ্যে নামিয়ে নিলাম। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখতে, কালারটাও কত সুন্দর এসেছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।